মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের আন্দোলনে তৎকালীন সমাজে এক অভূতপূর্ব রূপান্তর ঘটে। নবদ্বীপের অহংকারী পণ্ডিতরা, যেমন দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি বা অদ্বৈতবাদী প্রকাশানন্দ সরস্বতী, মহাপ্রভুর সরল ভক্তি ও প্রেমের কাছে নিজেদের অহংকার বিসর্জন দেন। কাজীর আদেশের বিরুদ্ধে গিয়ে মহাপ্রভুর নেতৃত্বাধীন গণমিছিল তৎকালীন হিন্দু সমাজের মন থেকে রাজনৈতিক ভয় ও হীনমন্যতা দূর করে দিয়েছিল। বাঙালি জাতি প্রথম শিখল কিভাবে অহিংস উপায়ে নিজেদের অধিকার আদায় করতে হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল একজন ধর্মীয় গুরু ছিলেন না, তিনি ছিলেন একজন যুগান্তকারী সমাজ বিজ্ঞানী। তিনি বুঝতে পেরেছিলেন যে সমাজকে বাঁচাতে হলে আগে সাধারণ মানুষকে বুকে টেনে নিতে হবে। তাঁর তৎকালীন সমাজকে দেওয়া এই সাম্য ও প্রেমের বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। বাংলা ভাষার প্রতি পরোক্ষ সমর্থনের ফলে সংকীর্ণ প্রাদেশিকতা দূর হয়। ওড়িশা, আসাম এবং বৃন্দাবনের সাথে বাংলার এক দৃঢ় সাংস্কৃতিক সেতু তৈরি করে, যা বাঙালিকে একটি উদার ও মানবিক জাতি হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করে। বাংলার অন্ধকার যুগকে দূর করে এক নতুন ভোরের সূচনা করেছিল। আজকের আধুনিক বাংলা সংস্কৃতি ও লোকশিল্পের এক বিরাট অংশ জুড়ে রয়েছেন শ্রী চৈতন্য মহাপ্রভু। বাংলার বাউল, কীর্তন, লোকনৃত্য এবং পদাবলী সাহিত্য আজ বিশ্বমঞ্চে সমাদৃত। মহাপ্রভুর দেখানো পথেই এই শিল্প ধারাগুলো আজও বেঁচে আছে এবং আধুনিক তরুণ প্রজন্মের কাছেও ফিউশন ও আধ্যাত্মিক সঙ্গীত হিসেবে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। শ্রী চৈতন্য মহাপ্রভু বর্তমান সমাজের জন্য কোনো প্রাচীন ঐতিহাসিক চরিত্র মাত্র নন, তিনি এক জীবন্ত আদর্শ। তাঁর প্রচারিত অহিংসা, বিশ্বপ্রেম, অহংকারহীনতা এবং সামাজিক সাম্য আজকের যুদ্ধ বিধ্বস্ত এবং প্রযুক্তি ক্লান্ত পৃথিবীর জন্য সবচেয়ে বড় পথপ্রদর্শক। যদি আপনি শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবন বা তাঁর সামাজিক আন্দোলন সম্পর্কে আরও জানতে চান, তবে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে সকলকে উৎসাহিত করুন আর আমার সাথে উচ্চ স্বরে বলুন, হরে কৃষ্ণ।